ফ্ল্যাটের অশরীরী। কলকাতার এক পুরনো ফ্ল্যাট বাড়ি। নাম নীলমণি বিল্ডিং। বিল্ডিংটি একসময় জমজমাট ছিল, কিন্তু এখন বেশিরভাগ ফ্ল্যাট ফাঁকা পড়ে থাকে। 104 নম্বর ফ্ল্যাটটি বিশেষভাবে ভয়ঙ্কর। সন্ধ্যার পর সেখানে কেউ যেতে সাহস পায় না। রাত্রি 1:00টা। তরুণ সাংবাদিক অর্ণব সাহা বন্ধুবান্ধবদের চ্যালেঞ্জ নিয়ে সেই ফ্ল্যাটে ঢুকে পড়ে। হাতে একটি টর্চ আর ক্যামেরা। ফ্ল্যাটের ভেতর ঢুকে অর্ণবের গায়ে কাঁটা দিয়ে ওঠে। দেওয়াল জুড়ে কালচে ছোপ আর অদ্ভুত গন্ধ। ফ্ল্যাটটি ফাঁকা হলেও অদ্ভুত এক শ্বাস-প্রশ্বাসের আওয়াজ শোনা যাচ্ছিল। হঠাৎ করেই অর্ণব দেখে এক লম্বা ছায়া বারান্দার কোণে নড়ে উঠছে। কে আছো? সে জোরে চেঁচিয়ে ওঠে। কোনো উত্তর নেই। হঠাৎ করেই তার ক্যামেরার ফ্ল্যাশ বন্ধ হয়ে যায়। চারিদিকটা ঘন অন্ধকারে ঢেকে যায়। পেছন থেকে আসা একটা ঠান্ডা বাতাসের ঝাপটায় অর্ণব ঘুরে দাঁড়ায়। সাদা শাড়ি পরা এক মহিলার অবয়ব। তার লম্বা এলোমেলো চুল আর ফ্যাকাশে মুখ দেখে অর্ণবের শরীর জমে যায়। চোখ দুটি এমন যেন জীবন্ত আগুনের মতো জ্বলছে। মহিলাটি ধীর পায়ে অর্ণবের দিকে এগিয়ে আসে। তুমি এখানে কেন এসেছ? তার গলা ভাঙা আর কর্কশ। অর্ণব কিছু বলতে পারে না, পায়ের তলা যেন জমে গেছে। মহিলাটি আরও কাছে এসে বলে, এই ফ্ল্যাটে যারা আসে তারা আর ফিরে যেতে পারে না। অর্ণবের চিৎকার বের হতে না হতেই হঠাৎ সব অন্ধকার হয়ে যায়। পরদিন সকালে ফ্ল্যাটের দারোয়ান 104 নম্বরের দরজা খোলা অবস্থায় অর্ণবের ক্যামেরা পড়ে থাকতে দেখে। কিন্তু অর্ণবের কোনো চিহ্নই আর পাওয়া যায়নি। সেই দিন থেকে নীলমণি বিল্ডিংয়ের লোকেরা বিশ্বাস করে 104 নম্বর ফ্ল্যাটে কেউ গেলে আর ফিরে আসে না। ওই মহিলার অভিশাপ যেন ফ্ল্যাটে চিরকাল থেকে গেছে।